আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা এবং গ্রাম পুলিশ বাহিনী কর্তৃক আয়োজিত দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ ও সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা রোধে এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর মানবতার জীবনযাপন থেকে মুক্তির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মঞ্চ বরিষ্ঠ সম্মানিত সভাপতি, যিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার অন্যতম কর্মবিষয়ক উপদেষ্টা এবং টঙ্গী বিশ্ব ইজতেমার অন্যতম আয়োজক, যেখান থেকে আমাদের ইসলাম প্রচার শুরু হয়, যেখানে দেশ বিদেশের লোকজন এসে সমাগত হয়ে একত্রিতভাবে সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া কামনা করেন। আমরা চিরকৃতজ্ঞ জানাচ্ছি তার প্রতি, চিরকৃতজ্ঞ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক, যিনি 1,07,000 কর্মীর মাধ্যমে পূর্ব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে শহরে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। মানবতাবাদী আমাদের অভিভাবক, অর্থ সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুল হাসান স্যার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। ঝড় বৃষ্টির মধ্যে আমাদের গ্রাম পুলিশের পক্ষ হয়ে দুটো কথা বলার জন্য এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের উপদেষ্টা মহোদয়, যিনি সাবেক মেজর ছিলেন, দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয়। আমাদের এই ঝড় বৃষ্টির মধ্যে তিনি অসুস্থ শরীর নিয়ে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সাবেক মেজর জনাব আলী মাহমুদ খান ও উপস্থিত আমাদের সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণের স্পন্দন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আমার আরেকজন সহকারী পরিচালক জনাব মাহবুল হাসান রিপন ভাই উপস্থিত হয়েছেন, নামটা আমি ভুলে গেছিলাম, দুঃখিত। সবাইকে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের মূল দাবি কি? আমরা কোনো হট্টগোল চাই না, আমরা কোনো দেশ বিরোধী কিছু করতে চাই না। আমরা সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। আমরা দেশ সেবার মহান ব্রত নিয়ে 47,000 গ্রাম পুলিশ এগিয়ে চলেছে দেশ ও জাতির কল্যাণে। কিন্তু সেই কল্যাণের কাজ করতে গেলেও তার একটি পরিবার রয়েছে, তার সন্তান রয়েছে, তারও রয়েছে বাঁচার মতো অধিকার, তারও রয়েছে সমাজে একটি অবস্থান থাকার মতো অধিকার। তার 5টি মৌলিক অধিকার অপরিহার্য সকলের জন্য। কিন্তু গ্রাম পুলিশের প্রতি তাকালে আমি বলবো সেই 5টি মৌলিক অধিকারের মধ্যে একটিও গ্রাম পুলিশের প্রতি বাস্তবায়ন হয় না। সেই 5টি মৌলিক অধিকার থেকে গ্রাম পুলিশ বঞ্চিত। কিন্তু কেন? এরা কারা? গ্রাম পুলিশ এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা মিয়ানমার থেকে আসে নাই, এরা শ্রীলঙ্কা থেকে আসে নাই, এরা ভারত থেকে আসে নাই, আমাদের মানতে হবে। আমরা অনেক কাজ করেছি, আমরা রাজনীতি ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাসভবনে ছিলাম, কিন্তু সবাই আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, আশার বাণী শুনিয়ে আমাদেরকে গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে প্রতারণা করেছেন। আমরা সেই প্রতারণা আর প্রতারিত হতে চাই না। একটি বাহিনী গ্রাম পুলিশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গ্রাম পুলিশের কার্যকরতাকে নাগানোর জন্য কাজ করে যাচ্ছে, নিরুৎসাহিত করছে। আমি বলবো ভাই, আপনারা গ্রাম পুলিশ, এরাও গ্রাম পুলিশ, এদের যদি বেতন 10,000 টাকা হয়, আপনাদেরও 10,000 টাকা হবে। তাহলে আপনারা কেন বাধাগ্রস্ত করছেন? আপনারা সহযোগিতা করবেন, এতে তো কোনো মহাভারত অসাধ্য হয়ে যায় নাই, বা আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা সরকারের কাছে চাইতে সমস্যা কোথায়? আমরা একবার চাইবো, বারবার চাইবো, আমরা না পাওয়া পর্যন্ত আমরা চাইতেই থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের অধিকার আদায়ে সফলতা অর্জন করতে পারি। আমরা দেখি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ইউনিয়ন পর্যায়ে যারা ইউনিয়ন সচিব ছিল, যারা ইউনিয়ন সচিব, তাদের অনেক ক্ষমতা। তারা মাঝে মাঝে আমাদেরকে ফোন করে সচিব পরিচয় দেয়।
আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, এটা কোন মন্ত্রণালয় সচিব, আমরা প্রশ্ন করি আপনার কোন মন্ত্রণালয় সচিব, তারা আমাদের উত্তর দেয় পরে তারা ইউনিয়নের সচিব। আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, তাদের একটা ভাষ্য, তাদের একটা ভাব যে তারা একজন মন্ত্রণালয় সচিবের দায়িত্ব পালন করছে। আমাদের সাথে যদি এরকম আচরণ হয় তা আমাদের মেনে নিতে হবে বাংলাদেশ গ্রাম পুলিশ, অসহায় গ্রাম পুলিশের প্রতি তাদের আচরণ কেমন হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ বেশিরভাগ নির্যাতিত হয় সেই ইউনিয়ন সচিবের মাধ্যমে। অনেক জায়গায় নির্যাতিত হওয়ার পরে থানায় যখন যায় তাদের মামলা পুলিশ ওসি সাহেব নিতে পারবতা ব্যক্ত করে। আমাকে যখন একজন আঘাত করলো সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ, আর আমি যখন থানায় আমার বিচার চাইতে গেলাম, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলাম, সেটাই হলো মানবাধিকার লঙ্ঘন, সেটাই হচ্ছে আমাদের কাজ শুরু। আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি, এখনো অনুষ্ঠান চলছে, এখনো মিটিং চলছে, মিটিং শেষে অবশ্যই আসবেন মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান উপদেষ্টা সুকুমার বড়ুয়া স্যারের জন্য আমি আমাদের নিজ অর্থায়নের সংস্থার পক্ষ থেকে একটি সম্মাননা তৈরি করে রেখেছি। স্যারের জন্য তার গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা তা প্রদান করব। আমরা চাই আমাদের কিন্তু চাওয়া পাওয়া বেশি নাই, শুধু বাঁচার মতো একটি বেতন। আমাদের আন্দোলনের পর যুগ্ম সচিব, আপনাদের মনে আছে কিনা, যুগ্ম সচিবের নাম কি ছিল? ফজলে আজিম নাকি? ফজলে আজিম, যিনি আমাদের সাথে মিটিং করেছিলেন এবং তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন 10,000 টাকা স্থানীয় সরকার, 2,000 টাকা শিক্ষা মন্ত্রণালয়, এবং গ্রাম পুলিশ শিক্ষা মন্ত্রণালয় দিবে হচ্ছে কাজ করে, অনেক সময় স্কুলের ডিউটি করে, কলেজের ডিউটি করে। 2,000 টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3,000 টাকা আমাদের ঘোষণা দিয়েছিল, সর্বোচ্চ 15,000 টাকা। আমরা অনেক আশাবাদী শুনেছিলাম 15,000 টাকা যদি গ্রাম পুলিশের মতো হয় তাহলে তা বাঁচার মতো একটি স্বপ্ন দেখতে পাবো। কিন্তু ফজলে আজিম স্যারের সাথে আমরা মিটিং করলাম, তিনি আমাদের কিন্তু দিনের পর দিন নষ্ট করলেন। তখন আমি সেই ফজলে আজিমের বিরুদ্ধে আবার প্রধান উপদেষ্টা বরাবরে অভিযোগ করেছিলাম আমার সংস্থার পক্ষ থেকে। সেই অভিযোগ আবার তদন্ত হইয়া যখন এই অর্থ মন্ত্রণালয়ে আসে, তখনই আপনাদের মধ্যে একটি গ্রুপ খণ্ড বিখণ্ড হয়ে আবার মন্ত্রণালয়ে কাজ শুরু করে পক্ষে বিপক্ষে। তখন আমি বলেছিলাম, আমি হাত জোর করে বলেছিলাম আপনারা আমাকে 1 মাস সময় দিন, কারণ আমি আপনাদের কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি না, ফার্স্টে আমি কারো কাছে যাচ্ছি না, আমি আমার নিজের অর্থায়নে আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনারা 1 মাস আমাকে সময় দিন, লাইফ থেকে বিরত থাকেন, মন্ত্রণালয় দৌড় থেকে বিরত থাকেন, ইনশাআল্লাহ 1 মাস পরে আপনাদের সফলতা নিয়ে আমরা ফিরব। কিন্তু তাকেও করবাদ করে আমি যখন আজকে বলি 2 দিন পর একটা খবর আসবে আমাদের ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে, আগামীকালকে আমি দেখি একটি গ্রুপ এই মন্ত্রণালয়ে ঢুকে তারা লাইভ করা শুরু করে দেয় মন্ত্রণালয় থেকে, আমাদের ভালো খবর আছে, কালকে আমাদের একটা ভালো খবর আসবে। আমি যা বলি তারা তা প্রচার করে। সকলের আগে জরুরি ছিল ঐক্যতা। আমি ব্যর্থ, আমি মানবাধিকার কর্মী হিসাবে আমি ব্যর্থ। আমি চেষ্টা করেছি 5 বছর, তবু আমি ঐক্য করে তুলতে পারি নাই এই গ্রাম পুলিশের মধ্যে। আমরা অনেক কাজ করি, অনেক ঐক্য আমরা করি, অনেক সমস্যা সমাধান আমরা তৈরি করি, কিন্তু গ্রাম পুলিশের মধ্যে আমরা কেন পারলাম না আজকে বলতে ঐক্য তৈরি করতে? কেন পারলাম, কেন আমরা ব্যর্থ হলাম? কারণ এর মধ্যে একটি স্বার্থ কাজ করছে। সেই স্বার্থ থেকে বেরিয়ে না আসা পর্যন্ত কখনোই গ্রাম পুলিশ এক হবে না। সেই সুযোগটা কিন্তু সরকার গ্রহণ করে কিনা? আমরা যখন আপনাদের জন্য কান্নাকাটি করলাম, সরকারের কাছে পৌঁছালাম, আরেকটা গ্রুপ নিয়ে আপনাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, তখন সেই সুযোগ সরকারকে কে দেয়? আমরা দিই না। কিন্তু কেন আমরা কেন বিভক্ত? বাংলাদেশে আরো অনেক বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, এই বাহিনীর মধ্যে এত বিভক্ত একটা গ্রুপ নাই বাংলাদেশ গ্রাম পুলিশের মতো। আমরা আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একই ছাতার তলে একটাই দাবি করি, বাংলাদেশ গ্রাম পুলিশের উন্নয়ন, গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন এবং মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ চাই। তিনি গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালার সাথে কথা বলেন।